নিউটাউনে অভিজাত আবাসনের নিচে মহিলা দেহ উদ্ধার। গতকাল রাতে আবাসনে নিরাপত্তারক্ষীর নজরে আসে। টেকনোসিটি থানায় খবর দেন নিরাপত্তারক্ষী। মৃত গৃহবধূ আবাসনের 10 তলায় থাকতেন। মৃতের স্বামী হাইকোর্টের আইনজীবী। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় আবাসনের ফ্ল্যাটে ছিলেন গৃহবধূর স্বামী ও ছেলে। আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ। নান্টু হাজরা রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। নান্টু, পুলিশ কি বলছে? প্রাথমিকভাবে ধারণা কি? দেখো, পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে এই গৃহবধূ আত্মহত্যা করেছেন। এখনো পর্যন্ত এটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। তবে এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ পুলিশ সূত্রে যেটা খবর, যে এই সংসারে অশান্তি চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল, সেই কারণেই আত্মহত্যা নাকি খুন সেই বিষয়টা কিন্তু তদন্ত করছে। যে সময় জানিয়ে রাখি যে শুক্রবার গভীর রাতে নিউ টাউনের এই অভিজাত আবাসন, সেই আবাসনের নিরাপত্তা রক্ষীরাই তারাই কিন্তু থানায় খবর দেন যে নিচে ওই আবাসনের নিচে এক রক্তাক্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে এবং তড়িঘড়ি পুলিশ সেখানে যায়, টেকনোসিটি থানার পুলিশ, এবং সেখানে গিয়ে ওই আবাসনের বাসিন্দা যে রচনা পারিওয়াল 42 বছর বয়স, তার মৃতদেহ উদ্ধার করে। এবং যেটা জানা যাচ্ছে যে 10 তলাতে থাকতেন এই পরিবার, এবং যখন এই ঘটনা ঘটে তখন স্বামী একজন আইনজীবী এবং তার পাশাপাশি তার ছেলে দুজনেই কিন্তু উপস্থিত ছিল বাড়িতে। সেখানে দাঁড়িয়ে পুলিশ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে মনে করছে যে সাংসারিক অশান্তির জেরেই আত্মহত্যা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।